আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে সূচক ও লগারিদম অধ্যায় সাধারণ গণিতের অনুশীলনী 4। তাহলে আমরা আজকে এই নতুন অধ্যায়টি দেখব যে 4.1 অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখব। তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন সেগুলো আগে দেখে নিই। তাহলে দেখি যে মূলত সূচক কি। সূচক হচ্ছে যে দেখো, যেমন a ইন্টু এ, এটাকে আমরা কি লিখতে পারি? যে তিনটা এ গুণ অবস্থায় রয়েছে, এজন্য আমরা কি লিখি? এ কিউব। যে এ ইন্টু এ, এই যে এই তিনটা একে আলাদা করে না লিখে একবারেই যে আমরা সংক্ষিপ্ত ফরম্যাটে লিখি যে ডিরেক্ট এ কিউব, এটাই হচ্ছে কি সূচকীয় ফরম্যাটে। অর্থাৎ এই জায়গায় এ হচ্ছে কি ভিত্তি, আর এই যে থ্রি, এই থ্রি হচ্ছে কি সূচক। এই থ্রি দ্বারা কি বোঝাচ্ছে? যে তিনটা এ গুণ অবস্থায় রয়েছে। তাহলে এরকম যদি n সংখ্যক এ গুণ অবস্থায় থাকে, তাহলে এরকম যদি চলতে থাকে, তাহলে যতগুলো থাকবে ততগুলো পাওয়ার হবে। তাহলে 1 2 3 4 5, পাঁচটাই রয়েছে, এই জন্য কি হবে? এ পাওয়ার 5। তাহলে এই যে এ হচ্ছে ভিত্তি, আর এই যে পাওয়ার বা এটাকে বলে সূচক বা এটাকে বলে কি ঘাত, বা এটার নাম আরেকটা রয়েছে, এটা হচ্ছে মাত্রা। তাহলে সূচক অধ্যায়ে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো যদি দেখা যায়, তাহলে আমরা দেখি এক এক করে কি কি সূত্র রয়েছে। যেমন এ পাওয়ার এম পাওয়ার এন, কখনো যদি এই যে সূচকের পাওয়ার সূচক অথবা পাওয়ারের পাওয়ার পাওয়ার হয়, তাহলে পাওয়ার দুটো কি হবে? গুণ হবে। যেমন দেখো, এদিকে আমি লিখলাম যে এ কিউব ইন্টু পাওয়ার 4, এই যে এ কিউবের উপর পাওয়ার 4 দিলাম, তাহলে এই দুইটা কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় না, এই ফরম্যাটে না? তো এটাকে লিখতে পারি আমরা কি এ পাওয়ার 12, যে 4 3 12। যদি কখনো এভাবে থাকে যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, অর্থাৎ ভিত্তি যদি একই হয়, পাওয়ার তাহলে গুণের সময় কি হবে? যোগ হবে। তাহলে হবে এ পাওয়ার এম প্লাস এন। যেমন এ কিউব ইন্টু এ পাওয়ার 4 সমান আমরা কি লিখতে পারি? 3 যোগ 4, তার মানে কত হবে? 7। এবার দেখো, আমরা এটাকে এভাবে করতে পারি না যে এ পাওয়ার এম ডিভাইডেড, কখনো যদি ভাগ অবস্থায় থাকে এ পাওয়ার এন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ পাওয়ার এম মাইনাস এন। তাহলে ভাগের সময় কি হবে? মাত্রা বিয়োগ হবে, সূচক বিয়োগ হবে। কখনো যদি এভাবে থাকে যে এ ইনভার্স এন, এ ইনভার্স এন থাকলে আমরা কি লিখবো? এ পাওয়ার এই যে 1 বাই এ পাওয়ার এন। তাহলে এটার উদাহরণ দেখি, যেমন 1/7, এই যে 1/7 বলছি, সরি, এ পাওয়ার 7 ডিভাইডেড এ পাওয়ার 4। তাহলে এই যে এই দুইটা ভাগ অবস্থায় রয়েছে, তাহলে কি হবে? বিয়োগ হবে, তাহলে এ পাওয়ার 4। এখন দেখো, কখনো যদি এ পাওয়ার মাইনাস এন থাকে, তাহলে 1 বাই এ পাওয়ার এন দেবো। এখন এর জায়গায় যদি 1 থাকে, তাহলে আমরা কি লিখবো? 1/a পাওয়ার 1। এখন এ ইনভার্স, এই যে এন এর জায়গায় যদি 2 থাকে, তাহলে আমরা কি লিখবো? 1/a²। তাহলে আশা করি 4 নম্বর সূত্র তোমরা বুঝতে পারছো। এবার দেখি, কখনো যদি রুট থাকে, রুট মূলত কি? তাহলে এই 4টা সূত্র গেল। এখন 5 নম্বর সূত্র দেখি আমরা, যে কখনো যদি এরকম থাকে যে এ পাওয়ার এন রুট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটা সমান এ, এই যে এন রুট রয়েছে, এই জন্য এটাকে লিখবো 1/n। অর্থাৎ যদি এরকম থাকে, যদি শুধু রুট এ থাকে, এই যে শুধু রুট এ যা, এ পাওয়ার হাফ কি তাই, মানে এই যে রুট বলতে বোঝায় কত? পাওয়ার হাফ। যদি কখনো এরকম থাকে যে এ কিউবিক রুট, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ পাওয়ার 1/3, এই যে এন এর জায়গায় 3। যদি তাহলে পাওয়ার 4 থাকে, তাহলে লিখবো এ পাওয়ার 1/4। তাহলে আশা করি এই সূত্রটা বুঝতে পারছো। তাহলে আর যদি কখনো এরকম থাকে যে রুট ওভার এ বি, তাহলে এটা তো আগেই জানি আমরা, রুট এ ইন্টু রুট বি লেখা যায়। যখন সত্য হচ্ছে কি ইউ পজিটিভ, বিও কি পজিটিভ, কিছু নেগেটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু আবার হবে না। সেটা কি হবে? যখন আমরা এইচএসসি তে উঠবো, তখন আমরা জানবো, যে জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে জানবো। তাহলে আশা করি যে এই সূত্রগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমরা এক এক করে অঙ্কের সমাধান দেখি, তাহলে আশা করি আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। তাহলে এই যে কখনো যদি পাওয়ার এম পাওয়ার এন থাকে, তাহলে কি হয়ে যাবে? পাওয়ারে পাওয়ারে গুণ। যদি গুণ অবস্থায় ভিত্তি একই থাকে, তাহলে এম আর এন কি হবে? যোগ হবে। আর কখনো যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে বিয়োগ হবে। আর যদি এই যে মাইনাস এন পাওয়ার থাকে, তাহলে 1/a পাওয়ার এন, এখন এখানে যাই মান হোক না কেন। আর যদি এন রুট থাকে, তাহলে এটাকে 1/a লিখবো। আর যদি
শুধু রুট থাকে তাহলে শুধু রুট থাকা মানে কি এ পাওয়ার হাফ। আর যদি এই যে রুট ওভার এ বি থাকে, রুট এ কে আলাদা লিখবো, রুট এ বি কে আলাদা করে লিখবো। সত্য কি যে এও হচ্ছে পজিটিভ সংখ্যা আর বিও হবে কোন সংখ্যা, পজিটিভ সংখ্যা। তাহলে এবার আমরা দেখি যে এক এক করে সমাধান। তাহলে দেখি আমাদের 1 নম্বর অঙ্ক কি বলছে। এই যে ভিত্তি 1, উপরে 7, এখানেও 7, এখানে 3, এখানেও 3। তাহলে 1 নম্বর অঙ্কের সমাধান দেখি। 1 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3, 3 ইন্টু 3 ইনভার্স 4। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি যে ভিত্তি যদি f হয় সেক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে উপরে ভিত্তি হচ্ছে 7 আর নিচে ভিত্তি হচ্ছে কি 3। তাহলে 7 আর 3 দুইটাই 7 7 গুণ অবস্থায় রয়েছে, তাহলে ভিত্তি 1 গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি করবো আমরা, যোগ। 3 3 ভিত্তি 1 গুণ অবস্থায় রয়েছে, পাওয়ার আমরা কি করবো, যোগ। তাহলে দেখি এটুকুকে আমরা কি লিখতে পারি যে একটা ভিত্তি নিলাম 7, তাহলে এই যে 3 প্লাস যোগ হবে, এই জায়গায় কি রয়েছে -3 ডিভাইডেড, এই জায়গায় হবে 3, কোনো কিছু নাই মানে পাওয়ার কি রয়েছে 1, তাহলে 1 প্লাস তারপর পাওয়ার কত রয়েছে -4। তাহলে আমরা উপরে কি লিখতে পারি 7, এই যে 3 প্লাস মাইনাসে -3। আর একটা সুন্দর কথা আমাদের বলতে ভুলে গেছি যে কখনো যদি কোনো কিছুর উপর পাওয়ার 0 হয় তাহলে তার মান কি হবে, 1 হবে। কিন্তু কখনো এর মান কি হতে পারবে না, 0। অর্থাৎ 0 এর পাওয়ার 0 ব্যতীত বাকি যে কোনো সংখ্যায় পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হবে, 1 হবে। অর্থাৎ এই যে -9 এর পাওয়ার 0 0 হয়, তারপর 1 হবে। যে কোনো সংখ্যার ক্ষেত্রেই যদি পাওয়ার 0 থাকে তাহলে মান আসবে কত, 1। কেবল কি ব্যতীত, 0 ব্যতীত, যে 0 এর পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে তার মান কি হবে না, 1 হবে না। এই জন্য লিখলাম যে a পাওয়ার 0 ইকুয়াল 1। সত্য হচ্ছে কি a ডাজ নট 0, অর্থাৎ এর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। তাহলে এই সূত্রটা তোমরা একটু লিখে নিবা। তাহলে এবার দেখি, তাহলে আমরা কি জানি যে 7 প্লাসে মাইনাসে কি হয়ে যায় 3 - 3 ডিভাইডেড 3 1 প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে উপরে থাকলো 7 পাওয়ার 0 আর নিচে থাকলো 3 পাওয়ার -3। তাহলে 7 এর পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এখানে 3 এর উপর পাওয়ার কত, -3। তাহলে আমরা সূত্র এরকম জানি না যে a পাওয়ার -n সমান কি 1 ডিভাইডেড a পাওয়ার n। এই সূত্র তো আমরা জানি যে a পাওয়ার -n যদি হয় তাহলে 1/। তাহলে একইভাবে নিচে দেখি, তাহলে এটুকুকে আমরা কি লিখতে পারবো, 1 ডিভাইডেড 3 কিউব। এটুকু বুঝছো, এটুকু কি করলাম আমরা, এই যে আমরা এই সূত্র জানি না, a পাওয়ার -n যদি থাকে তাহলে 1/a পাওয়ার n। তাহলে এখানে এই জায়গায় রয়েছে 3, 3 এর পাওয়ার এই যে -3 ছিল, এই জন্য 1/, হয়ে গেল। তাহলে আশা করি এই অংশটুকু বুঝছো। তাহলে এই অংশটুকু কি ছিল, 1 ডিভাইডেড, তাহলে এটুকু মান 1, 3 এর উপর কিউব মানে কি, 3টা 3 গুণ অবস্থা রয়েছে, তাহলে 3 গুণন 3 গুণন 3, তার মানে কত হয় 27। তাহলে এটুকুর মান 27। তাহলে আমরা কি লিখতে পারি 1, এই যে এটা ভাগ চিহ্ন, তাহলে ভাগ 1 ভাগ 27। তাহলে ভাগ থেকে কি হয়ে যাবে, গুণ, তাহলে 27 যাবে উপরে, 1 যাবে নিচে, তাহলে এটুকুর মান কত হবে 27। যদি কেটে দিই, তাহলে আশা করি 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই 1 নাম্বার অঙ্কটি তোমরা বুঝতে পারছো। তাহলে 1 নাম্বার অঙ্ক আমরা কি করলাম, যে যদি ভিত্তি 1 থাকে তাহলে গুণের সময় পাওয়ার হবে যোগ, সেই কাজটুকু করলাম। আর কি কাজ করলাম, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হবে, 1। আর এই জায়গায় দেখলাম এই সূত্র যে a পাওয়ার -n যদি থাকে তাহলে আমরা ওটাকে কি লিখতে পারি, 1/a পাওয়ার n। তাহলে এই অঙ্কে মূলত আমরা যে আগে সূত্রগুলো করে আসলাম তারপর একটু শুধুমাত্র দেখলাম। তাহলে দেখি আরো যদি প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে সব অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে এবার আমরা দেখি যে 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। তাহলে 2 নম্বর অঙ্ক আমাদের বলছে যে √7 স্কয়ার কিউবিক 3, অর্থাৎ কিউবিক রয়েছে। তাহলে এবার রয়েছে কিউবিক √7, তারপর রয়েছে √7। তাহলে দেখি এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, যে আমরা দেখো 7 স্কয়ারকে রাখলাম যেটুকু রয়েছে, এই যে কিউবিক রুট যেটা রয়েছে এটাকে আমরা যদি তুলে দিই তাহলে 1/3 লিখতে পারবো। কারণ আমরা এরকম একটা সূত্র জানি না যে এই যে এই যে রুটের nth মূল যদি থাকে তাহলে আমরা এটা কি লিখতে পারি, a পাওয়ার 1/n লিখতে পারি এটুকু। তাহলে এটুকু যদি আমরা লিখতে পারি
এটাকে রুট তুলে দিলাম, 1/3 আকারে লেখা যায়। তাহলে আবার একই কাজ করব, যেটুকু কি লিখতে পারবো 7, তাহলে 1/3 রুট যদি উঠে যায় তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো 7, রুট উঠে গেলে এই জায়গায় কত হবে, হাফ। তাহলে দেখো এরপর কি, আমরা জানি সবসময় পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 2 ইন্টু 1/3, 2 ইন্টু 1/3 যদি গুণ করি তাহলে কি থাকবে 2/3 ইন্টু এই জায়গায় থাকবে 1/3 ডিভাইডেড 7 পাওয়ার হাফ। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি 7 পাওয়ার, পাওয়ারের যদি ভিত্তি যদি 1 হয় তাহলে কি হয়, যোগ হয়। তাহলে 2/3 যোগ 1/3, আর এই যে এটুকু ভাগ অবস্থায় রয়েছে না, তাহলে এই পাওয়ারটা যেহেতু ভিত্তি 1 তাহলে কি হয়ে যাবে, বিয়োগ মাইনাস হাফ। তাহলে এরপর আমরা কি লিখতে পারি 7 পাওয়ার, তাহলে 2/3 আর এই যে 1/3 মাইনাস হাফ, তাহলে লসাগু কত হয়। এর চেয়েও যদি আমরা আরো সহজ করে করতে চাইতাম তাহলে এটুকু কাজ করতাম, তারপর এটুকু, আচ্ছা হোক, কোনো সমস্যা হবে না। তাহলে 3 আর 2 এর লসাগু কত হয় 6, তাহলে 6 দ্বারা 3 কে ভাগ, তাহলে হয় 2, 2 2 4 প্লাস 6, এই যে 2, তাহলে 6 দ্বারা 3 কে ভাগ করলে হয় 2, 2 একে 2 মাইনাস এই জায়গায় হবে কত 3, তাহলে 7 পাওয়ার 6 থেকে 3 বাদ গেলে কত হয় 3 ডিভাইডেড 6, তাহলে এটুকু পেলে হয় হাফ। আর কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে কি √7। তাহলে আশা করি এই সহজ অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ। আমরা কি করলাম যদি আরেকবার দেখি, যে রুটকে তুলে দিলাম এখানে, এই যে nth মূলের জায়গায় যদি 3 থাকে তাহলে কি হবে 1/3, স্কোয়ার ছিল স্কোয়ারকে রাখলাম, 7 ছিল 1/3 করলাম, এই যে রুট ছিল এটাকে আমরা হাফ করলাম, তাহলে 7 পাওয়ার পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, গুণ করলাম ইন্টু 7 পাওয়ার 1/3 আর নিচে থাকলো হাফ। এখন আমরা কি জানি যদি ভিত্তি একই হয়, যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে, গুণ আকারে যদি থাকে তাহলে যোগ হবে পাওয়ার, আর যদি ভাগ আকারে থাকে তাহলে কি হবে, বিয়োগ হবে। যেহেতু গুণ আকারে রয়েছে এই জন্য যোগ করলাম, আর এটা ভাগ আকারে আছে এই জন্য এই মাত্রাটা বা পাওয়ারটা বা সূচকটা কি করলাম, বিয়োগ করলাম। লসাগু করলাম, লসাগু করার পর উপরে থাকলো কত 7 পাওয়ার হাফ, আর কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে কি √7। তাহলে আশা করি 2 নম্বর অঙ্ক তোমরা সহজে বুঝতে পারছো। এবার দেখি তাহলে আমরা 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। তাহলে 3 নম্বর অঙ্ক আর 4 নম্বর অঙ্ক মূলত একই। তাহলে আমরা 4 নম্বর অঙ্ক দেখি, তাহলে 3 নম্বর অঙ্ক ইজিলি পারবো। যে 2 ইনভার্স 1 রয়েছে এটাকে আমরা 1/2 করে দেবো, 5 ইনভার্স 1 রয়েছে এটাকে আমরা কি করে দেবো 1/5, লসাগু করবো, কাজ করলে পারবো। তাহলে আশা করি 3 নম্বর বাড়ির কাজ দিলে পারবো। তাহলে আমরা এবার 4 নম্বর অঙ্ক দেখি। 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 তার উপর হোল ইনভার্স কত 1। তাহলে এটুকু আমরা কি লিখতে পারি, দেখো এই যে ইনভার্স 1 রয়েছে এটা শুধু এর উপরেই রয়েছে, এটা কি পুরোটার উপরে রয়েছে না, এই জন্য আমরা লিখবো 2 ইন্টু 1/a প্লাস 3, এই যে বি এর উপরেই শুধু -1 রয়েছে 1/b, তারপরে করলাম ইনভার্স 1। তাই দেখো 2 একে 2 ডিভাইডেড a প্লাস 3 একে 3 ডিভাইডেড b, তারপরে করলাম ইনভার্স 1। এখন লসাগু দেখো, লসাগু কত হবে ab, তাহলে এই ab দ্বারা a কে ভাগ করলে হয় b, b দ্বারা 2 কে গুণ করলে হয় 2b প্লাস ab দ্বারা b কে ভাগ করলে হয়, ভাগ করলে ভাগফল থাকে a দ্বারা 3 কে গুণ করলে হয় 3। আর যদি ইনভার্স থাকে তাহলে আমরা ডিরেক্ট খেয়াল রাখবো, যদি কখনো ইনভার্স থাকে তাহলে হর যাবে লবের জায়গায়, লব যাবে কার জায়গায়, হরের জায়গায়, একদম চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে কি হবে ab ডিভাইডেড 3a প্লাস 2b, এটাই হবে কি অ্যান্সার, এটাকে আমরা সাজায় লিখলাম। তাহলে যদি ইনভার্স থাকে তাহলে কি করবো, যদি ভগ্নাংশ আকারে থাকে লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়, তাহলে পুরোটাই চেঞ্জ করে দিলাম, ab কে উপরে দিলাম, আর 2b প্লাস 3a যা 3a প্লাস 2b কি তাই। তাহলে আশা করি 4 নম্বর অঙ্ক খুব সহজে বুঝতে পারছো। তাহলে কি করলাম আগে দেখবো যে পুরোটার উপরে রয়েছে নাকি শুধু এর উপরে, এর উপরে রয়েছে এই জন্য 1/b, এর উপরে রয়েছে এই জন্য 1/b, লসাগু করলাম, করার পর কি করলাম ইনভার্স রয়েছে এই জন্য উল্টে গেল। তাহলে আশা করি 4 নম্বর অঙ্ক বুঝতে পারছো। তাহলে 4 নম্বর অঙ্কের মতো কিন্তু 5 নম্বর অঙ্ক দেখি, তারপর আমরা 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বর অঙ্ক বাড়ির কাজ দিলে আশা করি পারবা, তারপর দেখি করে দিই। 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে
এ স্কোয়ার বি ইনভার্স 1 ডিভাইডেড এ ইনভার্স 2 বি, তার উপরে পাওয়ার কি রয়েছে 2। তাহলে দেখো এ স্কোয়ার আর এই যে এই জায়গায় এ এ ভিত্তি একটা নিলাম এ, তাহলে এখানে রাখলাম 2। তাহলে নিচে এই এ কি অবস্থায় রয়েছে, ভাগ অবস্থায়, তাহলে কি চিহ্ন হবে, বিয়োগ। তার মাত্রা কত রয়েছে বা সূচক কত রয়েছে, -2। এবার এই দুইটার মধ্যে বি কে বেসমেন্ট ধরলাম বি, তাহলে উপরে রয়েছে -1 আর এই যে এখানে রয়েছে 1, এটা যদি উপরে যায় তাহলে কি হবে -1, তার উপরে আছে স্কোয়ার, স্কোয়ার করলাম। তাহলে দেখো এ 2 মাইনাস মাইনাস হয় প্লাস, বি -2, তার উপরে কি রয়েছে হোল স্কোয়ার। তাহলে এটুকুকে আমরা কি লিখতে পারি, যে এ পাওয়ার 4 বি পাওয়ার -2 হোল স্কোয়ার। এখন দেখো যদি এমন থাকে এ বি পাওয়ার এম, তার মানে আমরা লিখতে পারি যে এ পাওয়ার এম বি পাওয়ার এম, অর্থাৎ এই যে পাওয়ার এম রয়েছে এটা দুইটার উপরে রয়েছে, তাহলে একইভাবে আমরা লিখতে পারি। আর পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয় গুণ, 4 2 8, আর বি -2 আর এই যে পাওয়ার রয়েছে এটা গুণ করলে কত হবে -4। তোমরা এই বিষয়টাকে আবার গুলিয়ে ফেলিও না যে এখানে আবার প্লাস দিও না। কখনো যদি এভাবে থাকে যে এ পাওয়ার জোর, তখন হবে প্লাস, অর্থাৎ এই যে সংখ্যা আকারে যদি থাকে। কিন্তু কখনো যদি পাওয়ার আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। কিন্তু যদি এখানে -এ থাকে তাহলে যদি পাওয়ার জোর হয় তাহলে চিহ্ন পজিটিভ হবে। কিন্তু এই জায়গায় দেখতে যাবে না, এটা তো পাওয়ার, সংখ্যা না। পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে শুধুমাত্র গুণ করে দেব, আর যদি সংখ্যা হয় সেক্ষেত্রে মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে আমরা প্লাস করব, আর যদি বিজোড় হয় তাহলে কি করব, মাইনাস করব। তাহলে এই জায়গায় আবার ভুল করিও না। তাহলে আশা করি যে 5 নাম্বার অঙ্কটা পারবা। আর অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ পাওয়ার 8, এই যে এই সূত্র, তাহলে এই সূত্রে আমরা কি জানি, এ পাওয়ার এন হয়ে যাবে না 1 বাই এ পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি 1 বাই বি পাওয়ার 4। তাহলে এ পাওয়ার 8 ডিভাইডেড বি পাওয়ার 4। তাহলে আশা করি সহজ অঙ্কটা তোমরা বুঝতে পারছো, 5 নাম্বার অঙ্ক। তাহলে অঙ্কগুলো শুধুমাত্র বুঝতেই হবে না, সাথে সাথে তোমরা অবশ্যই খাতায় করবা, তাহলে এর আউটপুট ভালো পাবা। আর সূচক লগারিদম তো খুব সহজ অধ্যায়, এই অধ্যায়ে এমনিতে অঙ্ক প্র্যাকটিস করলে খুব সহজেই পারবা। তাহলে এবার দেখি 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, 6 নাম্বার অঙ্ক আমাদের বলছে যে এক্স ইনভার্স 1 ওয়াই, ওয়াই ইনভার্স 1 জেড, জেড ইনভার্স 1 এক্স, যেখানে এক্স এর মানও 0 এর চেয়ে বড়, ওয়াই এর মানও বড়, জেড এর মানও বড়। এটা অবশ্যই হতে হবে, না হলে আবার উচ্চতর ক্লাসে চলে যাবে। আচ্ছা ওইদিকে আর না যাই বিস্তারিত। তাই দেখো এই যে রুট রাখলাম, এক্স ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই এক্স ইন্টু ওয়াই, ইন্টু এই যে ওয়াই ইনভার্স 1 রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1 বাই ওয়াই, এটার সাথে ইন্টু জেড, জেড ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই জেড ইন্টু এক্স। তাহলে দেখো এখন যদি আমরা গুণ করি তাহলে কি হবে, ওয়াই ইন্টু এই যে ওয়াই, এটা তো লবের সাথে গুণ হবে, ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু এই জায়গায় কি হবে জেড ডিভাইডেড ওয়াই ইন্টু এই জায়গায় কি হবে এক্স ডিভাইডেড জেড। এখন ইচ্ছা করলে সবগুলোকে আমরা রুটের ভিতরে নিতে পারি, যেমন কখনো যদি এরকম থাকে রুট এ ইন্টু রুট বি, এটাকে আমরা ডিরেক্ট রুট এ বি লিখতে পারি। কারণ কি, এই যে রুট এ বি থাকলে দুইটাকে আলাদা 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 করে লেখা যায় না, তাহলে এভাবেও করতে পারি, অথবা আমরা এভাবেও করতে পারি যে এই যে দুইটার মধ্যেই তো রুট রয়েছে, তাহলে রুট ওয়াই লিখলাম, রুট এক্স লিখলাম, রুট জেড লিখলাম, রুট ওয়াই লিখলাম, রুট এক্স, রুট জেড, সবাইকে ভাগ করে দিলাম। তাহলে এই যে রুট জেড কাটা, লব থেকে এক্স এক্স কাটা, রুট ওয়াই কাটা, সব কিছু কেটে দিলে কত হয় 1। তাহলে এটা খুব সহজে পারবো। অথবা তোমরা এই যে এভাবে করতে পারো যে সবখানে রুট রয়েছে, এই যে এরকম যদি থাকে তাহলে পুরোটাই একটা রুট নিয়ে নিলাম, তাহলে ওয়াই বাই এক্স, জেড বাই ওয়াই, এক্স বাই জেড, তাহলে জেড এক্স এক্স ওয়াই কেটে দিব, রুট ওয়ান মানে কত 1। এখন যার যেভাবে খুশি সেভাবে করবো, যে কোনো ভাবে করলেই হয়। আর কখনো যদি সময় পাই বিস্তারিত জানার তাহলে বলে দেবো অবশ্যই, যে এই জায়গায় সত্যটা কেন বলছে যে 0 এর চেয়ে বড় হতে হবে। যখন ইন্টারভিউ উঠবা তখন একটা অধ্যায় রয়েছে জটিল সংখ্যা, ওই জটিল সংখ্যার একটা কাল্পনিক নম্বর রয়েছে আই, আই স্কোয়ারের মান হচ্ছে কত
-1 এই কাহিনী রয়েছে এখানে। এই জন্য বলে দিচ্ছে যে 0 এর চেয়ে যাতে বড় হয়, 0 এর চেয়ে যদি ছোট হয় তাহলে অন্য কাহিনী হয়ে যাবে আবার। তাহলে ঠিক আছে, ওটা পরবর্তীতে কখনো যদি সময় হয় তাহলে বিস্তারিত আলোচনা করব। তাহলে এবার দেখি আমরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমাদের কি বলছে? 7 নম্বর অঙ্ক আমাদের বলছে যে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে দেখি এই জায়গায় 2 কে যদি আমরা বেসমেন্ট ধরে আগাই, ভিত্তি ধরে, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গা থেকে? দেখো যে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 লেখা যায়। এই যে গুণ যদি এভাবে থাকে, দেখো a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি না a পাওয়ার m প্লাস n। তাহলে কখনো যদি এটা থাকে আমরা এটাকে এভাবে কেন লিখতে পারবো না? এই যে প্লাস রয়েছে এটা ভাঙে লিখলাম, তাহলে অসুবিধা রয়েছে কোনো? না। ভাগ, এই যে 4 কে রাখলাম, তাহলে এটাকেও আমরা লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 লেখা যায় ইজিলি। এখন কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবো সব। আর এটাকে আমরা কি লিখতে পারি? 2 পাওয়ার n প্লাস 2। এই যে এই জায়গায় পাওয়ার কত রয়েছে? 1। তাহলে এই 1 ভাগ অবস্থায় রয়েছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ। বিয়োগ করে দিই। তাহলে এখন দেখো এখানে 2 পাওয়ার n রয়েছে, এখানেও 2 পাওয়ার n রয়েছে। 2 পাওয়ার n কে আমরা নিলাম কমন, তাহলে উপরে থাকলো কত? 2 পাওয়ার 4 মাইনাস এই জায়গায় থাকলো 4, এই জায়গায় থাকলো 2 পাওয়ার n। 2 পাওয়ার n মানে কত? 2। তাহলে এই জায়গায় কি পড়ে থাকতেছে? 2 পাওয়ার n প্লাস 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? 2 পাওয়ার n, 2 এর উপর পাওয়ার 4। 2 এর উপর পাওয়ার 4 মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 4টা দুই কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। তাহলে 2 পাওয়ার 4 মানে হচ্ছে কত? 16। তাহলে এই জায়গায় লিখবো 16 আর 4 2 8। তাহলে এটাকেও আমরা পৃথক করতে পারি, যে এটাকে লিখলাম 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার n। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি? উপরে থাকলো 2 পাওয়ার n, 16 থেকে 8 যদি চলে যায় তাহলে কি হবে? 8। আর এই জায়গায় থাকলো 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার n, 2 পাওয়ার n কেটে দিলাম, 2 ইন্টু 8 কত থাকবে? 4। তাহলে দেখি কিভাবে করলাম। তাহলে 2 পাওয়ার n প্লাস 4 ছিল, আর এই জায়গায় কি ছিল? -4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড এই যে 2 পাওয়ার n প্লাস 2 ইন্টু ডিভাইডেড 2 পাওয়ার 1। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করলাম? যে 2 কে বেসমেন্ট ধরলাম আর চেষ্টা করলাম যে 2 পাওয়ার n কে যদি কোনোভাবে উপর বা নিচ থেকে দুই ক্ষেত্রে বাদ দেওয়া যায় তাহলে অঙ্কটা সমাধান সহজ হবে। এই জন্য 2 পাওয়ার n আর এই জায়গায় কি করলাম? 2 পাওয়ার 4। এই যে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান যদি লেখা যায় a পাওয়ার m প্লাস n, তাহলে এটা থেকে এটা কেন লেখা যাবে না? অবশ্যই যাবে। দেখলাম, ওকে রাখলাম, 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 করলাম ডিভাইডেড 2 পাওয়ার n প্লাস 2, যেহেতু ভাগ অবস্থায় রয়েছে এই জন্য কি করে দিলাম? বিয়োগ। তাহলে এই জায়গায় 2 পাওয়ার n, এই জায়গায় 2 পাওয়ার n রয়েছে, কমন নিলাম, তাহলে এই জায়গায় পড়ে থাকলো 2 পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n মানে কত? 2 ডিভাইডেড 2 পাওয়ার 2 থেকে 1 চলে গেলে হবে 1। তাহলে উপরে থাকলো 2 পাওয়ার n, 2 পাওয়ার 4 মানে কত? 16, 16 বিয়োগ 4 2 8, নিচে থাকলো 2 পাওয়ার n। এটাকে লেখা যাবে না 2 পাওয়ার 1, এই যে গুণ অবস্থায় থাকলো, আবার পাওয়ার যোগ, তাহলে আগের লাইনে। তাহলে 2 পাওয়ার n উপরে থাকলো, 16 থেকে 8 যদি চলে যায় তাহলে কত থাকবে? 8। এখানে থাকলো 2 পাওয়ার n আর এই জায়গায় থাকলো কত? 2 পাওয়ার n, 2 পাওয়ার n কেটে দিলাম, এই যে 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। তাহলে উত্তর কত হবে? 4। যে তোমাদের যে এসকিউ প্রশ্ন করে না, এই এসকিউর ক্ষেত্রে দেখা যায় যে এরকম প্রশ্ন দিয়েও দিতে পারে। তাহলে আচ্ছা, আশা করি এই অঙ্কটা খুব সহজেই পারবো। এবার আমরা দেখি 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে? তাহলে 8 নাম্বার অঙ্ক, এই যে পাওয়ার তো সব জায়গায়, ভিত্তি তো কি রয়েছে? 3। তাহলে এখানে কি দোষ করলো? একেও 3 বানাই দিব, তারপর কি হবে দেখা যাবে। 3 পাওয়ার m প্লাস n ডিভাইডেড 3 পাওয়ার m দ্বারা গুণ করি, তাহলে m ইন্টু m মানে কত? m স্কোয়ার। তাহলে m ইন্টু -1 মানে -m। কারণ কি? পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয়? গুণ হয়। তাহলে এই জায়গায় যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রাখলাম। 9 রয়েছে, এটাকে আমরা 3 স্কোয়ার করতে পারি। 3 স্কোয়ার মানে কত? 9। কেন করলাম? আর এই যে ভিত্তিগুলো রয়েছে, ভিত্তি সব কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 3 স্কোয়ার m প্লাস n ডিভাইডেড এই জায়গায় দেখো
এই যে এই দুইটা গুণ হবে না পাওয়ারে পাওয়ারে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে m মাইনাস n ইন্টু m প্লাস ওয়ান সমান আমরা কি লিখতে পারি m স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত 1। তাহলে এই দুই জায়গা থেকে 3 একটা নিলাম ভিত্তি, তাহলে উপরে ছিল m প্লাস ওয়ান রাখলাম। এখন যদি ভাগ আকারে থাকে তাহলে ভিত্তি, এই যে ভিত্তি যদি একই হয় তারপর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ। তাহলে এই যে বিয়োগ চিহ্ন দিলাম আর পুরোটাকে রাখলাম m স্কোয়ার মাইনাস m প্লাস 3। তাহলে উপরে কত থাকবে 2m প্লাস 2, ভাগ আকারে রয়েছে এই জন্য এটাকে বিয়োগ করবো m স্কোয়ার মাইনাস 1। তাহলে এই জায়গায় কি থাকবে 3m প্লাস n মাইনাস m স্কোয়ার প্লাস m, আর এই জায়গায় কি করে থাকবে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে কোনো কিছুই কি কাটা যাচ্ছে না। আচ্ছা তাহলে দেখি এই জায়গায় তাহলে কি থাকবে 3 মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 প্লাস এই জায়গায় কি পড়ে থাকছে মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3। তাহলে আসলে কি এই জায়গায় কি প্রশ্নে প্লাস ছিল নাকি গুণ ছিল দেখি একটু মিলাই। সরি এই জায়গায় প্লাস ছিল না গুণ ছিল না, এই জায়গায় ছিল ভাগ, এই জন্যই অঙ্ক এরকম হয়ে গেল। আচ্ছা যদি ভাগ থাকে তাহলে কি করব দেখি আমরা। তাহলে এই জায়গায় দিলাম ভাগ চিহ্ন ভাগ চিহ্ন ভাগ চিহ্ন ভাগ, এই যে ভাগ। তাহলে ভাগ চিহ্ন যদি থাকে তাহলে কি হবে বিয়োগ হবে, তাহলে 3 মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3। এই যে যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। তাহলে একটা ভিত্তি নিলাম 3, তাহলে এই জায়গায় থাকবে মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার আর মাইনাস প্লাসে হয় মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 3। তাহলে এখন যদি হিসাব করি প্লাস m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার কেটে দিলাম, প্লাস 2m মাইনাস 2m কেটে দিলাম, 1 থেকে মাইনাস 3 তাহলে হবে মাইনাস 2, আর মাইনাস 2 মানে কি 3 এর উপর স্কোয়ার, তাহলে 1/3 এর উপর স্কোয়ার মানে হয় 1/9। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আসলে আগের অঙ্কগুলো যদি প্রসেসটা বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো কিছুই না, সূত্রগুলো ঠিকমতো আয়ত্তে নিয়ে আসবা, তাই দেখবা যে এগুলো ইজিলি করে দিয়ে পাচ্ছ। আর আমাদের প্রথম কি হয়েছিল প্রশ্ন তুলতে ভুল হয়েছিল, এই জন্য লাইন থেকে বিচ্যুত হয়ে গেছিলাম, এই জন্য দুঃখিত। এখন দেখো তাহলে যদি ভাগ থাকে তাহলে আমরা নিয়ম জানি যে ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ হবে। তাহলে প্রথমে এটুকু কাজ করলাম তারপর এটুকু কাজ করলাম। এই জায়গায় কেন স্কোয়ার করলাম, কারণ ভিত্তি এক বানানোর জন্য, এক বলতে আর কি একই বানানোর জন্য। তাহলে এই যে 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস করলাম এই ভিত্তিকে ভাগ চিহ্ন 2m প্লাস 2 মাইনাস করলাম এটুকু, তাহলে ভাগ ছিল এটুকু কাজ করলাম এটুকু কাজ করলাম, ভাগ থেকে পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলাম। তাহলে এই জায়গায় এই যে আমাদের চেনা পরিচিত সেই সূত্র যে a পাওয়ার মাইনাস 1 যদি হয় তাহলে 1/a পাওয়ার n, তাহলে স্কোয়ার আছে মাইনাস 2 রয়েছে এই জন্য স্কোয়ার হয়ে গেল। তাহলে আশা করি 8 নম্বর অঙ্ক খুব সহজে পারবা। তাহলে এই অঙ্কগুলো এই যে আমার সাথে তোলার চেষ্টা করবা, সাথে সাথে একবার তুলবা, তারপর পরবর্তীতে আবার নিজেই করার চেষ্টা করবা, তাহলে খুব ইজিলি করতে পারবা। এগুলো অঙ্ক তো খুব সহজ। তাহলে এবার দেখি আমরা প্রমাণ করা অঙ্ক, প্রমাণ করা 9 থেকে 15 কি বলছে আমাদের। তাহলে 9 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখি, যে 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এটা বাম পক্ষ, এটাকে আমাদের কি করতে হবে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আশা করি তোমরা পারবা, বেশি কঠিন অঙ্ক না। দেখি কি বলছে বাম পক্ষ, বাম পক্ষে আমাদের বলছে যে 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n মাইনাস 1। এখন যেটা প্রমাণ করতে বলবে সবসময় প্রমাণের দিক লক্ষ্য করব, যে ওই জায়গায় রয়েছে 2 পাওয়ার n প্লাস 1। আচ্ছা ভালো কথা, তাহলে এটাকে আমরা এরকম করতে পারি 4 কে যে 2 স্কোয়ার আর 1 এর উপর স্কোয়ার, তাহলে তখনই কি হয়ে যাবে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, মাইনাস এটা কাটা যাবে প্লাস এটা থেকে যাবে। তা দেখি করি। তাহলে এই জায়গায় আমরা করলাম
টু স্কোয়ার তারপর n মাইনাস ওয়ান ডিভাইডেড টু পাওয়ার n মাইনাস ওয়ান। দেখো এ পাওয়ার n মানে কি এ পাওয়ার mn না? এখন কখনো আমরা যদি এরকম করি n কে ভিতরে নিলাম m কে, তারপর কত হয় এ পাওয়ার mn না? তাহলে এ পাওয়ার mn এ পাওয়ার পাওয়ার n যা এ পাওয়ার n তার উপরে পাওয়ার কি n, তাই অর্থাৎ পাওয়ার যদি এক্সচেঞ্জ করি তারপর কি মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জায়গায় আমরা এই কাজটাই করব, n কে ভিতরে নিলাম স্কোয়ার কে উপরে দিলাম। 1 এর উপর স্কোয়ার করলে কি কোনো অসুবিধা হবে না? 1 এর উপর স্কোয়ার করলে কি হবে 1 হবে। এখানে থাকলো টু পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে থাকলো টু পাওয়ার n মাইনাস ওয়ান। এটুকু কেটে দিলাম, তাহলে থাকবে টু পাওয়ার n প্লাস ওয়ান। খুব সহজে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা। তাহলে দেখো কিভাবে কি করলাম, যে ছিল ফোর পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড টু পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে কি করলাম আমরা, যে এই যে টু স্কোয়ার n করলাম, তাহলে কি হবে 4 কে আমরা টু স্কোয়ার n করলাম, তারপর এই যে পাওয়ার রয়েছে পাওয়ার এক্সচেঞ্জ করলাম, n কে ভিতরে দিলাম আর 2 কে উপরে দিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে যাবে। তাহলে মাইনাসের মানটা কেটে দিলাম, প্লাসের মানটাই থেকে গেল, আর যেটাই আমাদের কি করতে বলছিল দেখা যায়। এখন আমরা দেখি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, তাহলে 10 নম্বর অঙ্ক আমাদের রয়েছে যে টু ইন্টু টু পাওয়ার টু ইন্টু কি রয়েছে টু টু পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু থ্রি পাওয়ার টু পি প্লাস কিউ ফাইভ পাওয়ার পি প্লাস কিউ। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা চেষ্টা করব কি, এই যে ছোট যে ভিত্তিগুলো রয়েছে ছোট, এই বড় ভিত্তিগুলোকে ছোট করার চেষ্টা করব। তাহলে ভিত্তি যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমাদের হিসাব করতে কি হবে সুবিধা হবে। তাহলে দেখি কিভাবে করব 10 নম্বর অঙ্ক। তাহলে রয়েছে টু ইন্টু টু পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু থ্রি ইন্টু টু পাওয়ার পি প্লাস কিউ ফাইভ পি প্লাস কিউ ইন্টু সিক্স পি সিক্স পাওয়ার পি। এবার রয়েছে কি থ্রি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু পি প্লাস টু টেন পাওয়ার পি ওয়ানের উপর কিউ। তাই দেখো এই জায়গায় নিচের দিক ঘরে 10 রয়েছে আর 15 রয়েছে, এই জায়গায় 6 রয়েছে 6 রয়েছে। তাহলে আমরা ইচ্ছা করলে তো সবগুলোকে 2 3 5 এ ভাঙাতে পারবো, পারবো না? 6 কে 2 গুণন 3, 10 কে 5 গুণন 2, 15 কে 3 গুণন 5। কেন এভাবে ভাঙাবো? এভাবে ভাঙালে কি সুবিধা হবে, তাহলে ভিত্তিগুলো এক হয়ে যাবে, আর ভিত্তি যখনই এক হয়ে যাবে তখন আমরা সহজেই সমাধান করতে পারবো, হিসাব নিকাশ করতে পারবো। তাহলে দেখি, তাহলে এই যে টু টু পাওয়ার পি প্লাস ওয়ান রাখলাম, থ্রি কেও রাখলাম, ফাইভ কেও রাখলাম, এখন সিক্সকে আমরা কি করতে পারি টু ইন্টু থ্রি পাওয়ার পি লেখা যায় না? তাহলে 2 ইন্টু 3 মানে কত 6, তাহলে আগেরটা যা এখন ওটাই নিচে। তাহলে থ্রি পাওয়ার পি মাইনাস টু কে রাখলাম, সিক্সকে কি লিখবো টু ইন্টু থ্রি টু পি প্লাস টু ইন্টু টেনকে আমরা কি লিখবো টু ইন্টু ফাইভ তার পাওয়ার পি, আর 15কে লিখতে পারি 3 ইন্টু 5 তার পাওয়ার কিউ। তাহলে টু ইন্টু টু পাওয়ার টু পি প্লাস ওয়ান রাখি, সবগুলোকে আগে একই ফরম্যাটে করি তারপর যোগ বিয়োগ করবো। তাহলে দেখো এ পাওয়ার এ ইন্টু বি তারপরে পাওয়ার দিলাম এম, তাহলে এটাকে এভাবে লেখা যায় না এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম লেখা যায়? যাই, দুইটার উপরে পাওয়ার রয়েছে। তাহলে এবার এই পি কে আলাদা আলাদা করলাম, যে টু পাওয়ার পি ইন্টু থ্রি পাওয়ার পি ডিভাইডেড থ্রি পাওয়ার পি মাইনাস টু ইন্টু এটাকে লিখতে পারি টু ইন্টু টু পি প্লাস টু ইন্টু থ্রি টু পি প্লাস টু। ওই যে একই নিয়মে আলাদা করলাম, দুইটার উপরে পাওয়ার থাকবে, ইন্টু রয়েছে ইন্টু করলাম টু পাওয়ার পি ইন্টু ফাইভ পাওয়ার পি ইন্টু থ্রি পাওয়ার কিউ ফাইভ পাওয়ার কিউ। তাহলে আশা করি এই লাইনটা ভাঙানটা বুঝতে পারছো। এখন আমরা বেসমেন্ট ধরবো ভিত্তি, এই যে টু কে নিলাম,
এখন দেখি, যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি করব, যোগ, আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি করব, বিয়োগ। তাহলে 2p প্লাস 1, আর 2 কোথাও আছে, এই যে প্লাস p। এবার দেখি ভাগাকারে কি রয়েছে, এই যে এটুকু, তাহলে মাইনাস 2p প্লাস 2, তারপর আরো রয়েছে এই যে মাইনাস p, আর নাই, তাহলে 2 এর হিসাব গেল। এবার 3, তাহলে উপরে রয়েছে 2p প্লাস কিউ, আর রয়েছে প্লাস p, কারণ গুণ অবস্থায় থাকলে কি হবে, যোগ, আর নিচেগুলো কি হবে, বিয়োগ, মাইনাস p মাইনাস 2, এদিকে আর রয়েছে এই যে মাইনাস 2p প্লাস 2, এই জায়গায় রয়েছে কিউ, মাইনাস কিউ, তাহলে ভাগ অবস্থায় থাকলে কি হবে, বিয়োগ, এই যে বিয়োগ করলাম। আর কি রয়েছে, আর রয়েছে আমাদের ইন্টু 5, এটাকে নিচে লিখে দিই আমরা, ইন্টু 5, 5কে যদি বেসমেন্ট ধরি তাহলে কি লিখবো, p প্লাস কিউ, উপরে আর নাই 5, তাহলে এখানে রয়েছে মাইনাস 5, এই যে মাইনাস করলাম p, আর এই জায়গায় করবো মাইনাস কিউ। এখন যদি সমাধান দেখি তাহলে কি হবে, 2 ইন্টু 2p প্লাস 1 প্লাস p, তাহলে গুণ করি, মাইনাস প্লাস হয় মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p, 2 এর হিসাব গেল। এবার 3, তাহলে কি হবে, 2p প্লাস কিউ প্লাস p মাইনাস, যারা গুণ করি, মাইনাস p মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে মাইনাস 2p মাইনাস 2 মাইনাস কিউ। এবার 5 এর হিসাব করি, তাহলে কি হবে, প্লাস 5 মাইনাস 5 প্লাস কিউ মাইনাস কিউ কাটা 5 পাওয়ার 0। তাহলে এই জায়গায় আমাদের কি থাকবে, যে 2 ইন্টু, তাহলে দেখো প্লাস 2 পাওয়ার p মাইনাস 2 পাওয়ার p দুইটা কেটে দিলাম, প্লাস p মাইনাস p, তাহলে এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 2, তাহলে এই জায়গায় থাকবে মাইনাস 1 3। দেখো মাইনাস p প্লাস p প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস 2p প্লাস 2p প্লাস 2 মাইনাস 2 কেটে দিলাম, 3 পাওয়ার 0, এইদিকে থাকলো 5 পাওয়ার 0। এখন দেখো 2 ইনভার্স 1 মানে কি, 1/2 পাওয়ার 1, 1/2 পাওয়ার মানে কি 1/2 এই, আর 3 পাওয়ার 0 মানে 1, 5 পাওয়ার 0 মানে 1, তাহলে এটুকু গুণ করলে 1 এর সাথে কি থাকবে, হাফ। তাহলে এত বড় অঙ্কের উত্তর শুধুমাত্র কত, হাফ। তাহলে দেখি কি করলাম, আসলে অঙ্কগুলো খুবই সহজ, আমরা যদি প্রসেস বাই আগায় দিয়ে থাকি তাহলে খুব সহজ। 10 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, যে 2 3 5 6 এগুলো হচ্ছে ভিত্তি, আর নিচে রয়েছে 3 6 10 15 ভিত্তি। এখন আমরা লক্ষ্য করলাম যে আমরা যদি ভিত্তিগুলোকে এক করতে পারি তাহলে অঙ্কটা খুব সহজেই করতে পারবো। এই জন্য ছোট যে ভিত্তি রয়েছে 2 3 5 এগুলোর মতো সবগুলো করার চেষ্টা করলাম। 6কেও ভাঙাই দিলাম 2 ইন্টু 3, 10কে ভাঙলাম 2 ইন্টু 5, 15কে ভাঙলাম 3 ইন্টু 5। তাহলে এই যে দুইটার উপরে পাওয়ার হবে, তাহলে একই যেমন কথা তেমন কাজ করলাম, 2 পার পি 3 পার পি একইভাবে করলাম। করার পর এখন দেখো যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি হবে, যোগ, ভিত্তি যদি একই হয়, আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হবে, বিয়োগ। তাহলে 2 কে বেসমেন্ট ধরলাম, উপরে গুণ অবস্থায় রয়েছে যোগ করলাম, নিচে ভাগ অবস্থায় রয়েছে এই যে বিয়োগ করলাম পাওয়ারটা। 3 বেসমেন্ট ধরলাম, উপরে গুণ অবস্থায় রয়েছে যোগ, নিচে ভাগ অবস্থায় রয়েছে এই যে বিয়োগ করলাম। 5 কেও একইভাবে। তাহলে করার পর দেখলাম যে এখানে রয়েছে, শেষে আসছে 2 ইনভার্স 1, 3 পাওয়ার 0, 5 পাওয়ার 0। তাহলে 2 ইনভার্স 1 মানে কি 1/2, আর এটার মানে 1, এটার মানে 1, তাহলে 1/2 রেখে দিলাম। তাহলে আশা করি 10 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পারছো।